হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে দ্য ড্রামা বলে ফিল্মটাকে নিয়ে। রবার্ট প্যাটিনসন রয়েছে, জেন্ডেয়া রয়েছে, মানে টম হল্যান্ডের ওয়াইফ। হ্যাঁ, তো এরা রয়েছে দুজনে। A24 এটাকে প্রডিউস করছে। ডিরেক্টর যে সে এর আগে বানিয়েছিল একটা সিনেমা নিকোলাস কেজকে নিয়ে, ড্রিম সিনারিও বলে। ওই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো সিনেমা, কমেডি ফিল্ম ডেফিনেটলি। এবং সেটাতে একটা ডিপার মেসেজও ছিল। সোশ্যাল মিডিয়ার যে একটা কালচার, যে অটোমেটিক্যালি লোকে কীভাবে পপুলার হয়ে যায় উইদাউট ডুইং এনিথিং, লাইক কাঁচা বাদাম, রানু মণ্ডল, যারা কিছুই করেনি কিন্তু রাতারাতি পপুলার হয়ে গেছে, বাট তারপরে পপুলারও তারা অটোমেটিক্যালি হচ্ছে, তারপর লোকে তাদেরকে হেটও করতে শুরু করছে অটোমেটিক্যালি, তারপরে হঠাৎ করে তাদের কাছ থেকে সব চলেও যাচ্ছে, তারা সব কিছু হারিয়ে ফেলছে, তাদের পার্সোনাল লাইফ এফেক্টেড হয়ে যাচ্ছে। হঠাৎ করেই সব কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে, তাদের নিজেদের কোনো কন্ট্রোলই নেই। তারা কেন পপুলার হয়েছে সেটাও তাদের কন্ট্রোলে ছিল না, তারা কেন লোকে তাদেরকে হেট করতে শুরু করলো সেটাও তাদের কন্ট্রোলে নেই। তো এরকম একটা জিনিসকেই এই ছবিটার মধ্যে দেখিয়েছিল, ড্রিম সিনারিও। আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন, নিকোলাস কেজের সিনেমা। তো সেই ডিরেক্টরই এটা বানিয়েছেন। তো আপনারা যদি ড্রিম সিনারিও দেখে থাকেন, যে একটা কমিক অ্যাপ্রোচ, একটা যাই বলবো আমি একটা কমিক লেন্স দিয়ে দেখবো আর কি, একটা ডার্ক কমেডি জোন দিয়ে, তো সেটা আর কি সেই অ্যাপ্রোচটা এখানেও থাকে আর কি ড্রামার মধ্যে। এবং ড্রামাতে যেটা হয়েছে যে ছবিটা না যতটা ভালো, মানে এই ছবিটাকে না মানে একটা নেক্সট লেভেলে মার্কেটিং করে নিয়ে গেছে A24। এই ছবিটাকে নিয়ে যা কথাবার্তা হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে, এবং প্রচুর লোকে আর কি অ্যাকচুয়ালি রেগে গেছে ছবিটা দেখে। ছবিটাকে প্রচুর কল আউট করেছে, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে ছবিটাকে নিয়ে। এবং যে কারণের জন্য কন্ট্রোভার্সি হচ্ছে সেটা না মানে ইন্ডিয়ান অডিয়েন্স অতটা হয়তো বুঝতে পারবে না, অতটা তাদের কাছে রেলিভেন্ট নয়, বিকজ ওই কালচারটা আমাদের এখানে নেই। বাট আমেরিকান কালচারে যেহেতু এই প্রাইভেট গান রাখার ব্যাপার ইত্যাদি সেগুলো রয়েছে, তো সেখানে একটা গান কালচার, আমেরিকান কালচার, এবং সেটা কী কী ব্যাড সাইড ইত্যাদি সেগুলো নিয়ে একটা বিশাল বড় রয়েছে। তো সেইটা নিয়ে যেহেতু কথা বলছে, তো সেটা নিয়ে একটা আলাদা মানে আমেরিকান কালচারের মধ্যে এটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিজ ইত্যাদি হচ্ছে, এবং সেটাই অ্যাকচুয়ালি ছবিটাকে বুস্টও দিয়েছে, যে ছবিটাকে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। তো A24 খুব বুদ্ধি করে এটার মার্কেটিংটা করেছে, যে কারণে আর কি ছবিটাকে নিয়ে প্রচুর বেশি কথা। তো ছবিটা দেখুন আগেন, এই ছবিটার যে মেসেজটা দিয়েছে, যে বক্তব্যটা রাখার চেষ্টা করছে, সেটা খুব ইন্টারেস্টিং আর কি। ধরুন আপনি একটা ঘটনা করবেন ভেবেছিলেন, ঠিক আছে, সেটা খুবই খারাপ জিনিস, আপনি ভাবলেন, আপনি মাথায় মাথায় ভাবলেন, এখন আপনি সেটার জন্য রিগ্রেট ফিল করেন, ঠিক আছে। এবার এটার জন্য আপনাকে লাইফের আয়রনি দেখুন, যে যারা আপনাকে এটার জন্য জাজ করছে, আপনি কিন্তু করেননি ঘটনাটা, আপনি ভেবেছিলেন মাথায় মাথায়, এটার জন্য আপনাকে যারা জাজ করছে তারা নিজেরাও যথেষ্ট খারাপ কাজকর্ম করেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালিতে করেছে, আপনি করেননি, কিন্তু তারা আপনাকে জাজ করছে এটার জন্য, ঠিক আছে। এই জিনিসটা, এই আয়রনিটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ছবিটার মেন যে মানে অ্যাকচুয়ালি ছবিটাকে নিয়ে বেশি কথা হচ্ছে ওই ব্যাপারটা, যেটা আর কি জেন্ডিয়া, মানে অ্যাকচুয়ালি গল্পটা একটু ছোটো করে বলে দিই। এখানে দেখা যায় রবার্ট প্যাটিনসনের সাথে জেন্ডিয়ার বিয়ে হবে। বিয়ের জাস্ট আগে তারা একটা গেম খেলছে বন্ধুরা মিলে বসে, এবং সেই গেমে জেন্ডিয়া নিজের ব্যাপারটা কিছু রিভিল করছে। এবার সেটা ট্রেলারে ওরা দেখায়নি, ট্রেলার লেভেলে দেখায়নি, ওটা আমি আপনাদেরকে স্পয়লার দেবো না। এবার সেইখান থেকে আর কি রবার্ট প্যাটিনসন শক হয়ে যাচ্ছে, যে আরে এরকম একটা জিনিসের ব্যাপারে জানতে পারলাম। এবার তখন ও নিজের মাথার মধ্যে ওকে জাজ করতে শুরু করছে, যে এর ব্যাপারে এটা আমি জানতাম না, ঠিক আছে। তো একে কি আমার বিয়ে করা উচিত, বিয়ে করলে লোকেরা আমার ব্যাপারে কি ভাববে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো প্রসেস করতে পারছে না, ও একটা লজিক্যাল জাস্টিফিকেশান খুঁজছে আর কি, ও কেন এরকম করে থাকতে পারে বা কী করেছে, এইগুলো নিয়ে ওদের সম্পর্কটা কী হচ্ছে, আলটিমেটলি বিয়েটা হবে কি না সেগুলো নিয়ে আর কি। এবার এই যে কেনটা ও কী রিভিল করলো সেটা না দেখায়নি, এবার সেটাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে আর কি ছবিটাকে নিয়ে। র্যাদার যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যেটা আর কি ডিরেক্টর এখানে খুব সুন্দর করে দেখিয়েছে, যে একটা সম্পর্কের মধ্যে যখন আপনি আছেন, আপনি 100% মানুষটার ব্যাপারে কিছু জানতে পারবেন না, মানে আপনি 100% ইন অ্যান্ড আউট চেনেন, এটা সম্ভব নয় কোনো লোকের পক্ষে। কিছু এরকম জিনিস থাকবে যেটা হয়তো আপনি জানেন না, অনেক দিন ডেট করছেন, এই করছেন, তারপরেও হয়তো জানেন না, হঠাৎ করে জানতে পারলেন, তাহলে আপনি কি এই জিনিসটাকে মানে নেগলেক্ট করতে পারবেন? মানে হয়তো সেই মানুষটা একটা টাইমে এরকম একটা কিছু কাজ করেছিল বা ভেবেছিল, হোয়াট এভার যা করেছিল, এখন সে ইজ এ চেঞ্জ পারসন, তাহলে আপনি কি এখনকার এই পার্সনটাকে অ্যাকসেপ্ট করবেন? এই জিনিসটাকে কি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, নাকি আপনি ওই যে জিনিসটা, রিভিলেশনটা আপনার কাছে হলো, সেটা তারপরে আপনাকে আর এগোতেই দিচ্ছে না, আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে, কোনটা, ঠিক আছে। এবং এই যে আপনি একটা জিনিস মাথায় মাথায় ভাবছেন, আপনি এত একটা ড্রামা ক্রিয়েট করছেন, এই জন্যই ছবিটার নাম ড্রামা আর কি, যে সিম্পল থিং, যেটা খুব সিম্পলভাবে জিনিসটা শেষ হয়ে যেতে পারতো, সেটার মধ্যে একটা ড্রামা খুঁজে বার করা। তাই জন্য আমরা বলি না, আমাদের লাইফের নিজের আমরা ড্রামা খুঁজে নিই, তো সেই ব্যাপারটাকে দেখা যায়, সেই সিনারিওটাকে দেখাচ্ছে। তো এবার সেটাকে আপনারা আদেও সেই ব্যাপারটাকে মানে করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন, সেটাকে মানে পাস করে আর কি, মানে করে, সেই কোয়েশ্চেনটাই ছবিটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমাদের সামনে তুলছে সেই প্রশ্নটা, এবং কিছু কিছু জায়গায় আমাদেরকে আনকমফোর্টেবল করছে, রিলেশনশিপগুলোকে যেভাবে দেখাচ্ছে। এবং
ইট ইজ টকিং অ্যাবাউট সেকেন্ড চান্সেস, ঠিক আছে? তো সেইটা অ্যাকচুয়ালি প্রাইমারি জিনিস, বাট ছবিটাকে মার্কেটিং এমনভাবে করা হয়েছে যে খালি ওই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, এবং ওই বিষয়টা অ্যাকচুয়ালি ওই যেটা বললাম যে আমেরিকান কালচারের, আমি যেহেতু একজন ইন্ডিয়ান হয়ে সিনেমাটা দেখছি, আমার কাছে র্যাদার দ্যান এই যে পোর্শনটা, এই সম্পর্কের যে ইকুয়েশনটা, সেটা যেভাবে এবং একটা ডার্ক কমেডি জোন দিয়ে দেখাচ্ছে, এবং ছবিটার এডিটিংটা কিন্তু খুব ইনভেন্টিভ, ঠিক আছে? ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে তার সাথে ডায়লগস দিয়ে যেভাবে জিনিসটা প্রেজেন্ট করেছে সেটা খুব ইনভেন্টিভ ছিল, সেটা খুব ভালো লাগছিল। সেই কারণে আর কি, মানে হয়তো গল্পটা আপনাদের পুরো গল্পটা যদি বলে দিই উইথ স্পয়লার, আপনার মনে হবে যে কী সিনেমা, এমন তো কিছু সিনেমা নয়, বাট ট্রিটমেন্টটার মধ্যে না একটা ফ্রেশনেস আছে আর কি, যেটা মজা লাগে, এবং তার সাথে ডেফিনেটলি পারফরমেন্স। এইরকম ছবি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পারফরমেন্স হেভি। তো রবার্ট প্যাটিনসন দারুণ পারফরমেন্স দিয়েছে, এবং ওই যে ও জিনিসটা প্রসেস করতে পারছে না, ও কীভাবে বিহেভ করছে, কী করছে, সেটা দারুণভাবে দেখিয়েছে। জেন্ডেয়ার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে মানে ওয়েল রিটেন, আমি বলবো যে দুর্দান্ত ওয়েল রিটেন, খুব রাউন্ডেড ক্যারেক্টার তা কিন্তু নয়, কিন্তু জেন্ডেয়ার পারফরমেন্স এত ভালো দিয়েছে যে ওই ব্যাপারটা, ওর ভালনারেবিলিটি, ওর যে ভিতরে কী চলছিল সেই ব্যাপারগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে? এবং ছবিটা মানে যেভাবে প্রেজেন্ট করেছে এই জিনিসটাকে, এই ট্রিটমেন্টে যদি এরকম না হতো হয়তো ছবিটা এত বেশি এঙ্গেজিং হতো না। তো ছবিটা এঙ্গেজিং, পারফরমেন্সেস খুব ভালো, যে রিলেশনশিপ নিয়ে যে বক্তব্যটা রাখতে চাইছে সেটা খুব মানে ভালো জিনিস, সেটা বেশ ভালো। এবার সেটা এক একজন এক এক রকমভাবে প্রসেস করবে, হয়তো অনেকে ওই পাসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটা তো এক একজনে এক এক রকম টেক হবে। আর যেটা ফাইনালি ব্যাপার হচ্ছে, তবে ডেফিনেটলি এই ধরনের ছবি এখন মানে এই ছবিটা ওভারঅল একটা তো ড্রামা জনরের মধ্যেই পড়ে, সিনেমাটার নামও ড্রামা জনরের মধ্যেই পড়ে, ড্রামা ডার্ক কমেডি বলতে পারেন। তো সেই জনরাটাকে এই লেভেলে, নেক্সট লেভেলে যাতে সবাই কথা বলে, সেটার জন্য একটা শক ভ্যালু যে অ্যাড করেছে, কথাটা খালি সেটাকে নিয়েই হচ্ছে আর কি। তো মানে এই যে বলে না, মানে মার্কেটিং ক্যান টেক ইউর ফিল্ম টু নেক্সট লেভেল, বাট ইট ক্যান ব্যাকফায়ার অলসো, যে পিপল ক্যান নট সি থ্রু দ্য রেস্ট অফ দ্য থিংস, রিমেনিং থিংস যে ইনসাইড দ্য ফিল্ম। তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে বলে আমার মনে হয়। তো আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করছি। আর আগেন আমি যেটা বললাম যে ওই জিনিসটা আমার কাছে অতটা শকিং বা ডিস্টার্বিং অতটা লাগেনি, ওই যে ফ্যাক্টরটার উপর ওরা মার্কেটিং করেছে, বিকজ ওই জিনিসটা আমাদের কালচারের সাথে যায় না। আমি এই যে সম্পর্কের নুয়ান্সেস, পারফরমেন্স, ট্রিটমেন্ট, এই যে এডিটিং, সেগুলো আমার অ্যাপ্রিসিয়েট মানে ভালো লেগেছে। আমি দেখে ছবিটা মানে এঙ্গেজ ছিলাম থ্রু আউট, সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন দ্য ড্রামা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।